সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। আজকের ক্লাস শুরু হচ্ছে এভারেজ। এই চ্যাপ্টারে ভ্যারাইটি টাইপের কোশ্চেন রয়েছে, তোমরা খুব ভালোভাবে শিখবে কারণ টাইপসটা ডিফারেন্ট আছে। এজের প্রবলেমগুলো আছে, রানসের প্রবলেমগুলো আছে যেগুলো, ঠিক আছে। এই টাইপের প্রবলেম আমরা টাইপ টু টাইপ করব। তো এভারেজের একটাই ফর্মুলা, আর কিছু নেই। যে এভারেজ মানে কি গড়। ধরো 10 জনের, তোমরা 3 জন স্টুডেন্ট বা 3 জন ছাত্র, একজনের কাছে 100 টাকা আছে, একজনের কাছে 200 টাকা আছে, একজনের কাছে 300 টাকা আছে বা 350 টাকা আছে, ঠিক আছে। এর কাছে ধরো 150 টাকা আছে, 150, 200, ধরো 450, বেশি করে দিলাম। বলছে এদের এভারেজ কত, গড়ে কত করে টাকা আছে। তাহলে তুমি তিনটেকে যোগ করে দেবে, 3টে যোগ করে দেবে, 150, 600, 600 দিয়ে 800, 800কে নাম্বার কতগুলো স্টুডেন্ট তা দিয়ে ভাগ করে দেবে, ব্যাস যা হবে তাই। এই এভারেজ, আর কিছু না। এবার তোমার মনে হলো যে 5 জন স্টুডেন্ট আছে, তাদের গড়ে মোট 40 টাকা করে আছে। তাহলে মোট কত টাকা আছে, মোট টাকায় যতগুলো নাম্বার অফ স্টুডেন্ট আর গড়ে যত আছে। এই দেখো, মানে এটা হলো এভারেজ সমান টোটাল বাই নাম্বার, যতগুলো নাম্বার হলো, ঠিক আছে। নাম্বার অফ আর্টিকেল or etc সামথিং or স্টুডেন্ট or সামথিং। তো এই টোটাল বের করতে গেলে কি করতে হবে, এই এভারেজের সাথে এই নাম্বারটাকে বের করতে মাল্টিপ্লাই করতে হবে এন, তাই না। এই হলো এভারেজে, আর নাথিং এলস, কিচ্ছু নেই। তাহলে কোশ্চেন 1 থেকে শুরু করি। দেখো, এভারেজ অফ 30 স্টুডেন্ট ইজ 50। 30 জন স্টুডেন্টের গড় হলো 50। তাহলে ইফ ওয়ান নিউ স্টুডেন্ট জয়েন্স দেন নিউ এভারেজ বিকামস ₹51। একজন নতুন স্টুডেন্ট যুক্ত হলেই তাদের গড় হয়ে যায় 51। কি বলছে, দেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট হুইচ ব্রিং বাই নিউ স্টুডেন্ট। নিউ স্টুডেন্ট কত টাকা নিয়ে এসেছে, ব্রিং মানে আনা, ওকে। তাহলে পরে দেখো 30 জন স্টুডেন্টের মোট টাকা লিখে নাও। 30 জন ছাত্রের মোট টাকা সমান 30 × 50। আমরা এখানে মাল্টিপ্লাই করছি না, রেখে দিই, কোনো সমস্যা নেই। এত টাকা, তাই তো। ধরি নতুন ছাত্র x টাকা নিয়ে যুক্ত হয়, ওকে। তার ফলে গড় হয় 51। তাহলে প্রশ্নানুসারে কি বলছে, প্রশ্নানুসারে এই 30 × 50 মানে এত টাকা, নতুন একটা ছাত্র, এখানে 30 জন ছাত্র, নতুন একটা ছাত্র x টাকা নিয়ে যুক্ত হলো, তাদের গড় হলো কত, 51। এই 51 গড়টা কত জনের, 31 জনের, 30 + 1। এই তো, আর তো কিছু চাইনি, তাই কি না। যদি তাই হয় তাহলে পরে এটা এইভাবে যেভাবে আছে সেভাবেই রাখো। 51 × 30 দিয়ে গুণ করো, +51 করে দাও, ঠিক আছে। এবার এক্সটা এ পাশেই রেখে দাও, ওটাকে সরিয়ে দাও। 51 × 30 - 30 × 50 +51। এই মাইনাসটাকে প্লাসটাকে মাইনাসে এই পাশে পাঠিয়ে দিয়েছি। এখানে 30 কমন গেল, 51 - 50 +51। তুমি ডাইরেক্ট গুণ করে বসালেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি গুণ করছি না, আমার কষ্ট করার ইচ্ছা নেই, কারণ 30 এখানে 1,
প্লাস 51, এটা মাল্টিপ্লাই আছে মানে 30, 30 প্লাস 51 মানে কত? 81। মানে নতুন ছাত্রের টাকার পরিমাণ, নতুন ছাত্র 81 টাকা নিয়ে এসেছিল। ওকে, আমরা কোশ্চেন নাম্বার 1 করে ফেললাম। তো আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? 40 স্টুডেন্টস হ্যাভ সার্টেন এভারেজ মানি, নাও one more student with ₹50 joins then so that the new average decrease by 0.5। কি বলছে? 40 জনের অ্যাভারেজের একটা কিছু গড় আছে, গড়ে কিছু টাকা আছে, একজন 50 টাকা নিয়ে যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে তাদের যে গড়টা সেটা 0.5 কমে গেল। তাহলে ফাইন্ড আউট দ্য নিউ এভারেজ অফ অল 41 স্টুডেন্টস। ওকে, তাহলে দেখো এগুলো যদি তুমি শর্টে করতে তাহলে কত হতো? 0.5। কার কমেছে? প্রত্যেকের কমেছে, 40 জনের কমে গেছে। তাহলে 40 জনের কত কমবে? 0.5 মানে এটা 10, 5 দিয়ে 2, 20, মানে 20 হলো কি 20। এরা সব প্রত্যেককে কি হয়েছে? দিতে হয়েছে, নাহলে কি করে হবে? তাই না? প্রত্যেককে দিতে হয়েছে, তারপরে তো 0.5 এসছে, তার মানে এর কম ছিল কত? 20 টাকাই কম ছিল। মানে এই 50 প্লাস 20, এটা হলো 70 অ্যান্সার। এটা তুমি যদি শর্টকাট শেখো তুমি এইটুকু শিখবে। তোমাকে যদি পরীক্ষায় হাই লেভেলের পরীক্ষাগুলো ক্র্যাক করতে হয় তোমাকে, ঠিক আছে, WBCS মেন্সে গিয়ে যদি তোমাকে টাইম বাঁচাতে হয় অ্যারিথমেটিক পেপারে, তাহলে আমরা বটে কিভাবে করছি দেখো। ডেসক্রিপটিভে 40 জন স্টুডেন্টের এভারেজ ধরি, 40 জন ছাত্রের গড়ে x টাকা আছে, ঠিক আছে। তার প্রশ্নানুসারে কি হয়েছে? প্রশ্নানুসারে দেখো কি কি ঘটেছে। 40 জন ছাত্রের যা গড় আছে তাই, নতুন ছাত্র 50 টাকা নিয়ে যুক্ত হয়েছে, তাই না? তার ফলে কি ঘটেছে? 0.5 কমে গেছে, মানে অ্যাকচুয়ালি এক্সটা গড়ে x টাকা করে আছে, মানে x এর থেকে 0.5 কমে গেছে না, কারণ তার আগে স্টুডেন্ট সংখ্যা কত ছিল? 40। এই লোকটা যখন যুক্ত হলো তখন হয়ে গেল 41। এবার সবার গড়ে x এর থেকে 0.5 কমে গেছে, মানে x মাইনাস 0.5। ম্যাথামেটিক্স ফর্ম বুঝলে কি বুঝলে না, এটা হলেই তোমার সমস্যার সমাধান হয়ে গেল, ঠিক আছে। দেখো এইবার কি করছি আমি, এরপরে তো তুমি নিজেই জানো 50, এখানে 41x মাইনাস এই 0.5 ইন্টু 41 মানে 41/2, 0.5 মানে 1/2 হয়, ঠিক আছে। এইবার কি করছে? এই 40x কে ওপাশে নিয়ে যাও, প্লাস 41/2 সমান 41x মাইনাস 40x বা 70, এখানে ধরো 50, এটা 20.5, এটা x বা x সমান 70.5। এবার দেখো এটা 40 জন ছাত্রের গড়, 41 জন ছাত্রের গড় তো নয়, তাহলে 41 জন ছাত্রের গড় হলো 70.5 মাইনাস 0.5 টাকা। দেখো তাহলে 70 টাকা হয়ে গেল না? কোথায় এই সলিউশন আর কোথায় এই সলিউশন? শর্ট না শিখলে তোমার এই হবে, পরীক্ষায় গিয়ে তুমি দেখবে 5-10 জন্য তুমি ফেল করছো। অ্যাকচুয়ালি 5-10টা বাড়াবেই শর্ট, যদি তুমি এনটিপিসি করতে চাও, যদি তুমি আর আদার্স টাইপের যে এক্সামগুলো আছে যেগুলোতে টাইম
সেভ করা খুব দরকার, অনলাইন পরীক্ষাগুলো যেগুলো হয়। ওকে, তো নেক্সট কোশ্চেন করে দিই চলো। দ্য এভারেজ অফ 9 নাম্বার ইজ 50। বলছি এভারেজ অফ 9 নাম্বার মানে 9টা নাম্বার হলো 50। দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 5 নাম্বার ইজ 54 and the last 3 number is 52, then the 6 number is। খুব ইজি, খুব সহজ। তাহলে 9টি নাম্বার সংখ্যার গড় 50 মোট সংখ্যা সমান 50 ইন্টু 9। মোট সংখ্যা মানে এই সংখ্যার মানগুলো না, মোট সংখ্যার মান এত। তুমি তো ধরতে পারো 450 লিখে দিলে, ধরো তুমি ক্যালকুলেশনই করবে। তাহলে পরে ধরি ষষ্ঠ সংখ্যাটি হলো x। ঠিক আছে, এবার দেখো প্রশ্নানুসারে কি বলা আছে, যা আছে তাই বসিয়ে দেবে পেতে। কি বলছে, ফার্স্ট 5 নাম্বার মানে 5টা নাম্বারের গড় হলো 54 প্লাস 6টা নাম্বারের গড় জানি না x, তাহলে 6টা হয়ে গেল, আর লাস্ট লাগবে 3টে সংখ্যার গড় হলো কত দেয়া আছে দেখো 52 সমান কত 450 করে দাও। এটা কত 270। তুমি রাফি করে দেখবে, আমি বুঝতেই পারছি। এটা 3 দুগুণে 6, 3 5 15, 450। আচ্ছা, এটা x প্লাস কত হয় দেখো 6, 5 7 12, 2 আর 1 3, 3 4, এটা 450। ওকে, তাহলে x সমান 450 মাইনাস 426 সমান 24। তার মানে ষষ্ঠ সংখ্যাটি হলো 24 অ্যান্সার। ঠিক আছে, করে ফেললাম আমরা। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখছি কি না, এভারেজ ওয়েট অফ 19 men is 74 kg and the average weight of 38 women is 65 kg। কি বলছে, 19 জন পুরুষের গড় হলো 74 কেজি করে, আর এভারেজ ওয়েট হলো 38টা উমেনের 65 কেজি করে। তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ ওয়েট অফ অল মেন অ্যান্ড ওমেন রাউন্ড দ্য নিয়ারেস্ট ইন্টিজার। ঠিক আছে, এবার আমরা করছি, দেখো গড়ে কত ওজন হবে। তাহলে 19 জন পুরুষের মোট ওজন সমান 19 ইন্টু 74 কেজি। 38 জন মহিলার মোট ওজন 38 ইন্টু 65। ঠিক আছে, তাহলে পুরুষ ও মহিলার মোট ওজন, এটা তুমি 19 আর 38 মানে 57 জন পুরুষ ও মহিলার মোট ওজন কত হবে 19 ইন্টু 74 প্লাস 38 ইন্টু 65। এখান থেকে তুমি কমন নিতে পারো 19, 74 প্লাস 2 ইন্টু 65। ঠিক আছে, এখানে 65 হবে না 63 হবে,
63 চেঞ্জ করে দাও, 63। হ্যাঁ, তাহলে 63 যদি হয় তাহলে পরে আমরা কি করছি, 19 ইন্টু 74 ইন্টু প্লাস 126 মানে হলো 19 ইন্টু 200। ওকে, তাহলে গড় ওজন কত হবে, 19 ইন্টু 200 মানে মোট বাই যতগুলো পার্সন, 3, 200 বাই 3 মানে 66.2/3 কেজি, মানে অ্যাপ্রক্স কত, এত কেজি হয়ে যাচ্ছে। এবার এর যদি নিয়ারেস্ট বলে ইন্টিজার ফর্মে দেয় 66 মেরে দেবে, তুমি এটা অ্যান্সার করে দিয়ে আসবে। ওকে, কোশ্চেন নাম্বার 4 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 5 বলছে এ ক্রিকেটার হ্যাজ এ মিন স্কোর অফ 58 রানস ইন 9 ইনিংস। বলছে একজন ক্রিকেটারের মিন মানে গড়, ঠিক আছে, গড় স্কোর হলো 58 রান 9টা ইনিংসে। ফাইন্ড আউট হাউ মেনি রানস আর টু বি স্কোরড, আর কত মানে এর পরের ম্যাচে কত স্কোর করলে 10th ইনিংসে এভারেজটা 61 হবে। বুঝলে কি বুঝলে না, বাংলায় খুব সুন্দর করে লেখা আছে, আমি একদম পাতি করছি। 9টি ইনিংসে মোট রান 58 ইন্টু 9, তাই তো 10টি ইনিংসে মোট রান কত হবে, দেখো দেয়া আছে 61 ইন্টু 10, তাই তো। তার মানে কি এই যে এটা আর এটা মানে এইটা সমান তুমি যদি দিয়ে দিতে চাও 8 নং 72 2, 5 নং 45, 45 আর 45 আর এখানে হচ্ছে 8 নং 72, 45 আর 7, 45 আর 7 হচ্ছে 52, আর এখানে হলো 610। তার মানে 10তম ইনিংসে রান করতে হবে 610 মাইনাস 522, 8, 3 হলে আবার 8 মানে 88 রান, 88 রান করতে হবে। ওকে, তাহলে 88 রান করতে হবে, এটুকু ভেবে দেখেছো। এবার তুমি যদি এইটুকু অ্যান্সার আর কিছু নেই, এবার তুমি যদি এটা শর্টকাট জানতে তাহলে কত হতো বলো তো, তুমি জানতে 58 রান 9 ইনিংসে মানে 10তম ইনিংসে কত করবে, অ্যাকচুয়ালি কত বাড়াতে হবে, 3 বাড়ছে, 58, 59, 60, 61। তাহলে এই 9টা ইনিংসে 3 করে তো দিতে হবে, নাহলে কি করে হবে, তাহলে 3 নং 27 আর লাস্টের 61 তো পড়েই আছে, 61 এভারেজ হবে, 3 করে দিলেই তো 61 এভারেজ হবে, যোগ করে দাও 61 মানে 88, ব্যাস সলিউশন কমপ্লিট। তুমি এমসিকিউ বলে এভাবে করতে। ওকে, তো কোশ্চেন নাম্বার 6 করে নিই আমরা। The average age of 14 girls and their teachers age is 15 years. কি বলছে, 14 জন মেয়ে এবং তাদের যে শিক্ষক আছে শিক্ষকের গড় হলো 15 বছর। If the teacher's age is executed, যদি যে টিচার আছে শিক্ষকের বয়স বাদ দেওয়া হয়, then the average is reduced by 1 year, তাহলে গড় 1 বছর কমে যেত। তাহলে হোয়াট ইজ দ্য টিচার এজ, তাহলে শিক্ষকের বয়স কত, খুব কমন আসে পরীক্ষায়, ঠিক আছে। এটা যদি তুমি নর্মালি করতে তাহলে 14 জনের 1 বছর করে কমে যেত, তাই না, তাহলে 14 বছর। আর ও যখন ছিল নিশ্চয়ই ওরও 15 বছর ধরা হয়েছিল, মানে 29, তুমি অ্যান্সার করে দিয়ে বেরিয়ে চলে আসতে। এবার এটাকে আমরা বের করে দেখি যে কি হবে,
এটাও একটু শিখতে হয়, শেখার কিছু নেই, দেখে বোঝা যায়। যাই হোক, তাহলে 14 জন ছাত্রীর এবং তাদের শিক্ষকের গড় বয়স, তাহলে 14 জন ছাত্রী এবং তাদের শিক্ষকের গড় বয়স সমান 15 বছর। তাহলে মোট বয়স কত? 15 বছর নয়, 14 জন তো ছাত্রী ছিল আর একজন শিক্ষক, তাহলে 15 × 15 মানে 225 বছর, তাই তো? তাহলে যদি শিক্ষকের বয়স বাদ দেয়া হয়, তাহলে শিক্ষকের যদি বয়স বাদ দেয়া হবে, তাহলে শিক্ষকের বয়স বাদ দিলে তাদের ছাত্রীদের গড় বয়স হয়, শিক্ষকের বয়স বাদ দিলে গড় বয়স হয় 14 বছর। তাহলে মোট ছাত্রীদের বয়স হয়, বয়স সমান 14 × 14 হয়ে যায়, 14 বছর গড় আর 14 জন ছাত্রী মানে 196, তাই তো? তাহলে পরে শিক্ষকের বয়স, এখানে শিক্ষক ছিল আর এখানে শিক্ষক নেই, তাহলে শিক্ষকের বয়স কত হবে? শিক্ষকের বয়স সমান 225 - 196, এখানে দেখো 29 বছর। হলো না অ্যান্সার? তো এই হলো তোমাদের কোশ্চেন। এভারেজ শুরু করলাম। তো পরের দিনের হোমওয়ার্ক কোশ্চেন নাম্বার 7। বন্ধুরা, তোমাদের জন্য একটা খুশির খবর, তোমরা যারা WBCS এবং অন্যান্য পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু আনএকাডেমি যে ফ্রি ক্লাসে জয়েন করতে পারো। সেখানে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা কিন্তু ক্লাস করানো হয় এবং বিভিন্ন টপিকের ওয়াইজ কিন্তু ক্লাস করানো হয়। তোমরা এখানে পেয়ে যাবে পলিটি, হিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইকোনমিক্স, রিজনিং, প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা আনএকাডেমির যে ক্লাস কোর্স নিতে চাও, সেখানে কিন্তু বিভিন্ন যে সাবজেক্টের ওপর বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন শিক্ষক মণ্ডলী দ্বারা কিন্তু ক্লাস, তোমরা ফ্রি ক্লাস পেতে পারো। এবং এছাড়াও কিন্তু তোমরা যদি যে ক্লাসটা করলে সেই ক্লাসটা যদি কোনো কিছু ডাউট ক্লাস থাকে, সেই ডাউট ক্লাসও কিন্তু তোমরা পরে জয়েন করতে পারবে। এবং শুধু ডাউট ক্লিয়ারিং ক্লাস নয়, তাছাড়া প্র্যাকটিস টেস্ট এবং টেস্ট সিরিজও কিন্তু এখান থেকে ফ্রিতে তোমরা পেতে পারো, ঠিক আছে? এর জন্য তোমাদের কিন্তু আনএকাডেমির যে সাবস্ক্রিপশন নিতে হবে, আনএকাডেমির সাবস্ক্রিপশন রয়েছে 1 মাসের জন্য 1400 টাকা, 3 মাসের জন্য নিলে 3500, 6 মাসের জন্য নিলে 5600 এবং 12 মাসের জন্য নিলে কিন্তু 7000 টাকা তোমাদেরকে পে করতে হবে। শুধু এখানেই কিন্তু সীমিত না, এই যে পেগুলো দেখছো এর ওপর তোমরা 10% ডিসকাউন্ট পেতে পারো যদি তোমরা আমাদের যে রেফারেল কোডটা ইউজ করো। এখানে রেফারেল কোডের একটা জায়গা রয়েছে, এখানে তোমরা জিকে ম্যানিয়া 123 এই কোডটা যদি এখানে পুট করো, তাহলে কিন্তু তোমরা এই যে প্রাইস দেখছো এর ওপর 10% ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা আনএকাডেমির যে ক্র্যাশ কোর্সে জয়েন করো এবং তোমরা যদি ফ্রি ক্লাস চাও, তাহলেও কিন্তু আমাদের যে প্রতিদিন বেসিসে আমরা যে লিঙ্ক প্রোভাইড করছি সেখানে গিয়ে জয়েন করতে পারো।